ব্লাডের ব্যাপার আছে, খালি পেটে। ব্লাড দেওয়া হয়ে গেছে, এবারে বাইরে গিয়ে হয়ে গেল আজকে থেকে। এবারে বাস স্ট্যান্ডে নমো করে নমো। শুভ সকাল, গুড মর্নিং। ঘড়িতে এখন 6:54 বাজে। আর আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর এখন যাচ্ছি ব্লাড দিতে। আমার ব্লাডের ব্যাপার আছে, খালি পেটে। সেখানে যাব, সেখানে গিয়ে ব্লাডটা দিয়ে তারপরে ফিরব। আর চুমকি আর শ্রেয়াংশ রুমে রয়েছে, ওরা শুয়ে আছে। আমি এখন ব্লাড দিতে বেরোচ্ছি, সিএমসি মেন ক্যাম্পাসে ব্লাড দেবো। তো চলুন আজকের দিনের ব্লগটা দেখতে থাকুন। আর আজকের গণেশ চতুর্থী, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এখানকার পুজো আপনাদেরকে দেখাবো। আর সকাল থেকেই এখানে ভিড় জমে গেছে, ঠাকুর বিক্রি হচ্ছে। যাই হোক, দেখতে থাকুন, শুনতে থাকুন। তৈরি করে বিশাল লাইন শুরু হয়েছে, লাইন চলে গেছে উপরে। ওপিডি ব্লক একদম নিচ থেকে আজকের লাইন, বিশাল লাইন। ব্লাড দেওয়া হয়ে গেছে, এবারে বাইরে গিয়ে একটু চা হোক জল হোক খাবো। এখন খালি পেটে ছিলাম, খেয়ে তারপরে রুমে যাবো। আচ্ছা হোগা हमारे पपीते कितने के? 40 रुपया। 40 किलो। 1 किलो छोटा वाला दीजिए, छोटा छोटा। पक्का मीठा। চা নিয়ে বসলাম, চা খাবো। আর চুমকির জন্য একটা চা পার্সেল করে নিয়ে দাঁড়িয়ে যাবো। 2 ঘন্টা পরে আবার আমার ব্লাড আছে, ওই জন্য চুমকি বললো যে একটু ভারী টিফিন করে নাও। টিফিন করে নিয়ে তারপরে 2 ঘন্টা পর ব্লাড দিয়ে আবার আজকে শ্রেয়াংশের বাগানে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই জন্যই আবার যাচ্ছি আমি টিফিন করতে। চা খেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম পরে ভাত খেয়ে তারপরে ব্লাড দেবো, কিন্তু শ্রেয়াংশের আবার অ্যাপয়েন্টমেন্ট আছে,
ওই জন্য চুমকি বললো একটু ভারী টিফিন করে নাও, তারপর 2 ঘন্টা পর আর ব্লাড দিতে যাবো। আরতিতে যাব, আরতিতে গিয়ে খাবো। আরতিতে চলে আসলাম, টিফিন করবো, ওই জন্য একটা মশলা দোসা নিলাম। এখানকার মশলা দোসাটা খুব ভালো, ওই জন্য একটু ভারী টিফিনটা করে নিই একবারে। সবসময় ভিড়। মশলা দোসা এসে গেছে, ভিতরে ডাল পুর দেয়, বেশ বড় সাইজের। এটা খেলে আমার পেট ভর্তি হয়ে যাবে, তাহলে আমি 2 ঘন্টা পরে গিয়ে ব্লাডটা দিতে পারবো। করা হয়ে গেল আজকে থেকে। এবারে চুমকির জন্য সুইট ব্রেড নিয়ে যাওয়াতে বললো, এটা নিয়ে যাবো। নিয়ে তারপরে এখন বাজে 8:30, মানে 8:30টায় আমি খেয়েছি। 10:30টার সময় ব্লাডটা দেবো, তারপরে ব্লাড দিয়ে শ্রিয়াংশকে নিয়ে বাগান বেরিয়ে যাবো। ঘড়িতে এখন 10:30 বাজে। তো যখন এখানে আছি, আজকে গণেশ চতুর্থী পুজো, তো আমি মনে মনে ঠিক করেছিলাম একটু অঞ্জলি দেবো। তো বুবাই জেনেও এসছে 10টা থেকে পুজো হবে, তো আমি ওই জন্য আগে বেরিয়ে যাচ্ছি। আর স্নান করে নিয়েছি, আর সকালবেলা কিছু খাইও নি, একেবারে পুজো দিয়ে খাবো। আর বুবাইতে ব্লাড দিতে যাবে আবার 2 ঘন্টা পর, ব্রেকফাস্টের পরে। আর শ্রেয়াংশকে নিয়ে একটু টিফিন করাতে যাবে, তো ওরা একটু পরে বেরোচ্ছে, আমি একটু আগে বেরিয়ে যাচ্ছি। এখানে মোড়ে মোড়ে পুজো হচ্ছে। হ্যাঁ, মোড়ে মোড়ে পুজো হচ্ছে সব জায়গায়। ওই জন্য মনটা খুব চাইলো যে যখন এখানে আছি আর চারিদিকে পুজো হচ্ছে, একটু অঞ্জলিটা দিয়ে, ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। অঞ্জলিটা দিয়ে নিই, তারপর আমার কথা হচ্ছে। আমাদের লজের সামনে এখন আমি আবার ফের সেকেন্ড টাইম ব্লাড দিতে বেরোচ্ছি। সঙ্গে শ্রিয়াংশকে নিয়েছি, শ্রিয়াংশ টিফিন করবে, করে আমার সঙ্গে ব্লাড দিতে যাবে। আর চুমকি তো রয়েছেই, ও পুজো দিতে যাবে, ও বেরিয়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি। ঠাকুর নিয়ে আসছে, এরকমভাবে ঠাকুর নিয়ে আসে। কি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এখন ধূপ মোমবাতি কিনে এখান থেকে নিয়ে নাও, বা পাশেরটা থেকেও পেয়ে যাবে, পাশেরটা। পুজো দিতে বেরিয়ে গেল, আর আমি শ্রিয়াংশকে নিয়ে টিফিন করতে ঢুকবো। আর হয়ে গেল, এখন যাবো আমরা, আমার ব্লাড দিতে যাবো। হ্যাঁ, তো দাঁড়িয়ে আছে, ব্লাড দেওয়া হয়ে গেছে। এখন আমি আর শ্রিয়াংশ বেরিয়ে যাচ্ছি। হিস্ট্রিটা ইন্দিরা গান্ধী। আচ্ছা, আসলাম যখন সেই হসপিটালে, ভাবলাম শ্রিয়াংশকে নিয়ে একবার চার্চে যাই, চার্চে গিয়ে একটু নমস্কার করে তারপরে আমরা যাই। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে পুজো শুরু হয়েছে, চুমকি এখানে রয়েছে। ওই জ্বালিয়ে এসেছে, সবাই তাই করছে। 12টার সময় শুরু হবে পুজো এখানে।
যাক ঠিক আছে, আমরা তাহলে ভিতরে আছি, তুমি থাকো। যাচ্ছি একটু পরে। এখন ঘড়িতে 12:30 বাজে, আর আমরা বেরোলাম বাগায়ামে, কারণ শ্রিয়াংসের আজকের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করবো, তাই জন্য বেরিয়ে পড়লাম বাগায়ামে। আর আমরা এখন যাব বাস স্ট্যান্ডে, হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো, উঠে আমরা যাব বাগায়াম। শ্রিয়াংসের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর বাগায়ামেই লাঞ্চটা করবো বাস স্ট্যান্ডে। জিজ্ঞাসা করে নেবে। এখানে সেমিনার হবে। কোনটা? এই ফুল গাছটা তো এদের বাড়ি তো আছে, ভুপালদের বাড়ি তো। আমরা বাস থেকে নেমে বাগায়াম ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি। এখন যাব ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে আগে লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চ সেরে নিয়ে তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, শ্রিয়াংসের ডাক্তার দেখবে। ভিতরের ক্যাম্পাসটা, পরিবেশটা খুব সুন্দর। যে সামনে ক্যান্টিন আছে, শ্রিয়াংস হাত ধরে টানাটানি করছে। ক্যান্টিনে যাবে আগে, ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে অন্য কাজ। শুনতে পেরেছিস কি রে? এই ফুলটাও খুব সুন্দর, দেখেছো? এটা হচ্ছে কলেজ ক্যান্টিন। এখানে ডাক্তাররা, হোস্টেলে যারা থাকে, স্টাফ সবাই খাওয়া দাওয়া করে, স্টুডেন্ট সবাই এখানেই খাওয়া দাওয়া করে। এখানে এসে ভাত অর্ডার করলাম, চলেও এসেছে। প্লেন রাইস আর চিকেন গ্রেভি শ্রিয়াংস আর মোবাইলের জন্য। আর আমি ভেজ মিলস নিলাম, আজকে পুজো বলে আমি নিরামিষই খাবো, আমার জন্য ভেজ মিলস নিয়েছি। টক দই আছে, সাম্বার আছে, রসম আছে, পাঁপড়। পেঁয়াজ খাচ্ছে। এখানে প্লেন রাইস চিকেন গ্রেভি 87, আর ভেজ মিলস 75 মনে হয়, না 70 কি 75। শ্রেয়াংস এটা খুব ভালোবাসে খেতে, এখানকার এই চিকেনটা। লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ শেষ করে এবার ক্যান্টিন থেকে হেঁটে হেঁটে ওপিডির দিকে যাচ্ছি। শ্রিয়াংসের আজকের ওপিডি আছে, ডাক্তার দেখানো আছে, ডক্টর সত্যরাজ দেখবে। অ্যাপয়েন্টমেন্ট তো আমি আগের দিন এসে আমি কেটে নিয়ে গেছিলাম। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, চুমকিও সামনে আছে। চলে আসলাম শ্রিয়াংসের ওপিডি, 105 নম্বরে ডাক্তার সত্যরাজ, শ্রিয়াংসের ডাক্তার। 7 নম্বরে ফাইলের জন্য গেছে, লাইন দিয়েছে 107-এ, মেডিকেল রিপোর্ট করতে হবে। ওনারও ওয়েট হাইট হয়ে গেছে, এবারে বিপি চেক করতে যাচ্ছি। নার্সিং স্টেশনে গিয়ে শ্রিয়াংসের বিপিটা চেক করতে হবে। ওয়েট হাইট হয়ে গেছে, বিপিটা চেক করবে। সবাই বসে আছে, ডাক্তার দেখাবে, সব ডাক্তারদের রুম। বিপি চেক হয়ে গেছে, নর্মাল আছে, বিপি চেক হয়ে গেছে।
ডাক্তারের জন্য ওয়েট করছি, ডাক্তার ডাকবে, ডাকবে। আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 3:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি। শ্রিয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার ফের নেক্সট রিভিউ দিয়েছে, অন্যান্য যা থাকে আরও টেস্ট দিয়েছে, সেগুলো তো করাবো। আর এখন আমরা লজে চলে যাব, মানে সিএমসি যেখানে আমরা রয়েছি লজে, সেখানে চলে যাবো। আমরা এখন তো বাগায়ামে আছি। যাই হোক, শ্রিয়াংসের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে আছে, ভিতরটা কি সুন্দর, সেগুন গাছ, কি সুন্দর ফুল হয়েছে। এখানে একটা নিউরো সেমিনার হচ্ছে, গেট সেমিনার হল, এটা স্ক্যাডার হলে সেমিনার হয়। আমরা বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে, সামনেই বাস স্ট্যান্ড, একদম গেটের পাশেই বাস এসে এখানেই দাঁড়ায়, আমরা বাসে উঠে যাই। উঠে গেছি পিছনে, বাসে উঠে গেছি। আমরা বাস থেকে নেমে গেছি, যে বাস থেকে নেমে এবার আমরা লজে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিয়ে আবার বিকালের দিকে বেরোবো। শ্রিয়াংসকে নিয়ে আমি আজকের বেরোলাম। আমরা অনেকক্ষণই বেরিয়েছি, হাঁটি হেঁটে চলে আসলাম ফুটে গণেশ পুজো হয়, ওই জন্য দেখতে আসলাম। আর সুন্দর লাগছে ফোর্টটা দেখতে রাত্রেবেলায়। শ্রিয়াংস আর আমি, শ্রিয়াংস এই দেখুন রাতের ফোর্ট, সুন্দর লাগছে। বোমবাজি হচ্ছে। চলো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে ফোর্টের ভিতরে যাব। ফোর্টের ভিতরে গিয়ে দেখি কি দেখাচ্ছে, কি হচ্ছে। পুজো হয়, কত বছর এসেছিলাম, ফোর্টের ভিতরে বড় গণেশ ঠাকুর আছে, পুজো হয়। ফোর্টের ভিতরে ভেঙ্কটেশ্বর মন্দিরে, বহু প্রাচীন পুরাতন মন্দিরের আগে আমাদের ভিডিওতে রয়েছে। আজকের পুজো আছে বলে অনেক রাত অবধি খোলা, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে। জুতো খুলছে, এখানে জুতো রেখে যেতে হবে, বাইরে জুতো খোলার জায়গা আছে। এখন আমরা মন্দিরের ভিতরে যাব। এটা দাও।
এটা এখানে দাও, এটা দাও, হ্যাঁ দাও, এখানে দাঁড়াও, নমো করো, নমো। এদিকে এসো। এখানে নমো করো, নমো করো, নমো। যাও যাও, ঘুরে এসো, ঘুরো, আসো, হ্যাঁ আসো আসো, ঘুরে এসো। ঘোরো ঘোরো, যাও যাও যাও, হচ্ছে আরেকবার। নমো করে, নমো করে, নমো, হ্যাঁ। বিশাল লাইন, পূজা দেওয়ার জন্য সব লাইন দিয়েছে। আমরা মন্দিরের বাইরে আছি, এই যে গর্ভগৃহে এই যে লাইন। এই সমস্ত পাওয়া যাচ্ছে। कितना है 2 पीस? 20। খাবে ওই জন্য কিনেছে। চলো বাইরে বসে বসে খাবো আমরা। আমরা মন্দির দর্শন করে বেরোচ্ছি, মন্দির দর্শন করে বেরো। ফোর্টের এরিয়াটা অনেক বড়, আমরা আর অন্যদিকে গেলাম না, আজকে একটু দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওই জন্য শুধু মন্দির থেকে জাস্ট ঘুরে এখন আমরা আবার লজের দিকে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছে। আমরা গান্ধী রোডে যাবো, একটু খাবানে যাবো, মিষ্টি রুটি নেবো। ডিনারে কি পাই পার্সেল করে নিয়ে যাব,
বেরোলাম রাত্রে ডিনার নিতে। রাত্রে ডিনার নিয়ে নিয়েছি, এবারে রুমে যাব। রাত্রে ডিনার আর সঙ্গে জল দুটোই নিয়ে নিয়েছি, এবারে রুমে যাব। আচ্ছা, চলে আসলাম রুমে, কাছাকাছি চলে এসছি, আর দেরি করবো না, এবারে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।